লোকগুলো অসহায়, ঠিক না ঠিক? একটা অফিসে কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে? সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন? কোথায়? থানায় বলতে কি লজ্জা লাগে? হ্যাঁ, সবচেয়ে বেশি ঘুষ কাকে? পুলিশ। অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে। একটা কনস্টেবলের বেতন 25,000, ডাইল ফ্রি, চাউল ফ্রি, তেল ফ্রি, হা করলে খাওয়া ফ্রি। তুই হা কর, খাওয়া ঢুকায় দিয়ে তোর পেটের ভিতরে। সব রেশনে পায়। কেন? ঘুষ খাস। ঘুষ খায় অফিসে, সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তারা। জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি। হসপিটালগুলোতে জায়গা পাওয়া যায় না, সরকারি হসপিটাল, ঘুষ আর ঘুষ। মনে রাখবেন, তুমি যদি কাউকে কষ্ট দাও, তোমাকে কষ্ট দিবেন কে? আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও, তোমার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একজন লোক এসেছেন। সেই লোকটা ছিল কাফের। রাসূল 60টা ছাগলের দুধ তারে দহন করে খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে ওই লোকটা আবার আসলো। আবার আসার পরে একটা ছাগলের দুধ রাসূল দিলেন। ওটাই ওই লোকটা শেষ করতে পারলো না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দেন কে? এই জন্য ইবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া। ইবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের মুখে খাবার তুলে দেয়া। ইবাদত মানি হলো আরেকজন ভাইয়ের শান্তি দেখা, নিজের কষ্টে পড়া। নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক লোক এসেছেন। রাসূল ভোজন রসিক ছিলেন, খুব সুন্দর রাঁধতে পারতেন। রাহমাতাল লিল মানুষকে খাওয়াতেন। শীতকালে একটা হালুয়া খাওয়াতেন রাসূল। সেটা বানাতেন খেজুর, মধু আর হলো মাখন দিয়ে। এটা খাবেন, শীতের কাপড় আর গায়ে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তরমুজ খেতেন, তরমুজের সাথে একটু আদা খেতেন। রাহমাতাল লিল, পেটটা পরিষ্কার হয়ে যায়। বিত্তি ইখমাত জানজাবিল মিলিয়ে খেতেন। খেজুরের সাথে ক্ষীরা খেতেন অথবা শশা খেতেন। রাহমাতাল লিল এভাবে মিলিয়ে খেতেন। রাহমাতাল লিল আলামিন। রাতে এশার পরে কখনো ভারী খাবার নিতেন না। এশার পরে কখনো হেভি খাবার নিতেন না। রাহমাতাল লিল আলামিন। আরবিরা এখন রাসূলের সিলেবাসটা অনুসরণ করে। কিন্তু রাসূল যদি শূন্য যুদ্ধের ময়দানে অনুসরণ করতি, তোরা জীবনেও ঠকতি না, তোরা জীবনে পরাজয় বরণ করতি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই ইবাদত। ইবাদতের একটাই মডেল ছিল, হলো রাহমাতাল লিল, সিরাতুল মুস্তাকিম।